গুড মর্নিং বন্ধুরা, সব কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। শুভ সকাল। তো আজের বাইরে খুব কুয়াশা পড়েছে, তার জন্য আমি পুরো রেডি মাফলার পরে নিচ্ছি বাইরের কাজগুলো সারার জন্যে। যদিও বা ঠান্ডা লেগে যাবে, কুয়াশাতে ঠান্ডা লাগবে। তো আমি আজকের মন্ডেতে স্কুলে যাবে, তো এখনও ওঠেনি। দেখো এখনও চুপ করে শুয়ে আছে লেপ মুড়ি দিয়ে। সিধু সিধু উঠে পড়ো, উঠে পড়ো, উঠে পড়ো, বিছানা তুলবো, উঠে পড়ো, ওটো ওটো, গুড মর্নিং বলো। বিছানাটা তোলা থেকে আমি প্রথম ফার্স্ট কাজ শুরু করি। তো এটা তুলে এবার বাড়ির সব বাকি কাজগুলো সেরে নেবো। বিছানাটা তোলা কমপ্লিট হয়ে গেছে। তো আমরা দুটো ব্ল্যাঙ্কেট গায়ে দিই, একটা আমি আর একটা ওর বাবা গায়ে দেয়। দুজন সব টানাটানি হয় বলে। বাইরের কুয়াশাটা দেখো অন্ধকার হয়ে আছে, কুয়াশায় বৃষ্টি ফোঁটা পড়ছে কুয়াশার। ঝাড় দেওয়া থেকে শুরু করেছি প্রথম কাজ। আগের একটা আসলা মরেছে, চক কেটে দিয়েছিলাম বলে ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে। তাই এবার বাইরেটাও ঝাড় দিয়ে নেবো একটা করে। ভালোবাসি লেগে চলে এসেছি, এখন হাঁড়ি মাঝে বাকি আছে, তাই করে আমি কিনে চলে এসেছি। ঘরটাও মুছে নিচ্ছি। তো প্রতিদিনই ঘর মোছা হয়। রান্নাঘরে নাতা দেওয়া হয়ে গেছে, এবার এই শাঁসলাগুলো নাতা দিয়ে নেবো। পুরো টাটকা গোবরের গোবর, গরুর গোবর এটা। কাজ সারা হয়ে গেছে। তা গরম হচ্ছিলো, সোয়েটার খুলে দিয়েছি, টুপিও খুলে দিয়েছি। তো আমি স্কুলে যাবে বলে রেডি হয়েছে, আর এই লাঠিটা নিয়েছে ওদের ডান্সের জন্য। তো চলো টাটা বলো, যাও চলে যাও। আমাদের শুধু বাকি আছে জল আনবো, খাবার জল আনবো। মুখ ধুয়ে দু বালতি জল বোতলে করে জল নিয়ে চলে এসেছি। এবারে বাগানে চলে এসেছি। তো বাগান থেকে এই পালং শাক তুলবো, বেছে বেছে বড় বড় দেখে তুলবো। তুলে পালং শাক দিয়ে মাছ দিয়ে ঝোল হবে। এতে কচি কচি পালং শাক একদম ঝোলে দিলে একদম গলে যাবে শাক। তা বাছাই করি, এক আটি তুলেছি আর ওখানে এক আটি আছে। তা দুজন মিলে পালং শাক তুলতেছি তাড়াতাড়ি হয়ে যাওয়ার জন্য। এবার ঘন ঘন শাক তো তুলতে দেরি হবে, তাই বেছে বেছে তুলে নিচ্ছি। পালং শাকটা তোলা হয়ে গেছে, এবার চলে এসেছি মূলো শাক তুলতে। মূলো শাক বেছে বেছে মূলো শাক ধারা থেকে তুলে নেবো, ভাজা করে মূলো শাক ভাজা করবো। শাক তোলা কমপ্লিট হয়ে গেছে। তো মূলো শাক আর পালং শাক তোলা হয়ে গেছে। এদিকে কুয়াশা, রোদ উঠছে, সূর্য মামা উঠছে, কিন্তু কুয়াশাটা কমছে না। তো মাথায় কাপড়টা দিয়ে আছি, চলো বাড়ি চলে যাই, রান্না হবে এবারে। আমি ধরিয়ে দিয়েছি। তা এদিকে মাছটা ভাজার জন্য মাছটা লঙ্কা নুন হলুদ দিয়েছি, মাখিয়ে নেবো ভালো করে। তেলটা গরম হয়েছে, তো আমি মাছ একটা একটা করে ছেড়ে দিয়েছি। মাছটা হলো রুই মাছ, আর এর সঙ্গে আছে দুটো বাটা মাছ আছে। তো জ্যান্ত রুই মাছ দিয়ে আছে পালং শাক করবো। তো জ্যান্ত মাছ দিয়ে পালং শাক খেতে খুবই ভালো লাগে, বেশি ঝাল দেবো না। ভাজা হয়ে যেতে আমি নামিয়ে নিয়েছি। এদিকে তেলের উপরে আলুটা হলুদ দিয়ে ভেজে নিয়ে জল ঢেলে দিয়েছি ফোড়ন দেওয়ার জন্যে। তো এখনও শাক দিনে শাকটা কেটে নিয়েছি, কচি কচি পালং শাক। তা এবারে দিয়ে দেবো, কচি শাকটা দিয়ে দিলাম পালং শাকটা। তা এর থেকে জল ছাড়বে, একটু সামান্য নুন দেবো। এদিকে ফুটতে ফুটতে মূলো শাকটা কেটে নেবো। তো মূলো শাকটা জন্য বটি নিয়ে বসে পড়েছি, তা কেটেই নি বন্ধুরা। সবজি আর আলুটা সেদ্ধ হয়ে যেতে নামিয়ে নিয়েছি। এদিকে কড়াইতে তেল দিয়েছি, তাতে 5 ফোড়ন, কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো জিরে আদা বাটাটা দিয়ে দেবো, দিয়ে ফোড়ন দেবো। আদা বাটা দিয়ে দিয়েছি, এটা নাড়া ভালো করে ভেজে নেবো। তরকারিটা সবজি সেদ্ধ করা সবজিটা ঢেলে দিয়েছি, একটু ফুটে গেলে তার মাছটা দিয়ে দেবো। এদিকে আমাদের বড় মশাই গান চালিয়ে দিয়েছে গান শোনানোর জন্যে। কচি পালং শাকে জ্যান্ত রুই মাছের ঝোলটা আমার রেডি হয়ে গেছে। তো এদিকে একটু কড়া বসিয়ে তেলটা গরম করতে দিয়েছি মূলো শাকটা ভাজি বলে। তার আগে পেঁয়াজটা ভেজে নেবো, পেঁয়াজ দিয়ে আর কাঁচা লঙ্কাটা ভালো করে ভেজে নিয়ে তার মূলো শাকটা দেবো। ভালো করে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। তো এবারে শাকটা দিয়ে দেবো, কচি কচি শাক, জল উঠবে, একটু অল্প করে নুন দেবো, দিয়ে চাপা দিলে জল উঠবে কচি শাক। মূলো শাকটা ভাজা আমার রেডি হয়ে গেছে, কচি কচি মূলো শাক, এক চুবড়ি মূলো শাক তা ভাজা হয়ে যাওয়ার পর এক বাটি হয়ে গেছে। রান্না বান্না তো কমপ্লিট হয়ে গেলে এবার বাকি পরের কাজগুলো সেরে নেবো। ভাত বেড়ে নিয়ে চলে এসেছি, তো ভাত থেকে গরম ভাত বেরোচ্ছে এখনও। তো কাজে নিয়ে যাবে, খেয়ে যাবে। তা বন্ধুরা চলো খেয়ে নিক। মূলো শাক ভাজাটা কেমন হয়েছে বলো? দারুণ খেতে, টেস্টি বলো। কি গো, মূলো শাকটা তো দুবার খেলে, তা পালং শাকের ঝোলটা কেমন হয়েছে? ভালো হয়েছে। কচি পালং শাক বলে ভালো লাগছে। তো এদিকে টিফিন বক্স ভরে দিয়েছি, নিয়ে যাবে।
ছাদে নিয়ে চলে এসেছে, এগুলো সব রোদে দেবো বলে কেকের উপকরণ। এতে আছে লাল চেরি, আর এটা আলমন্ড, আর এইগুলো হচ্ছে মোরব্বা। তা মোরব্বা সব চাপা দেবো, সেই পা কিনে নালে সব খুঁটে খুঁটে খাওয়ার জন্যে রোদে দেওয়া হয়ে গেছে। তো এর সঙ্গে থাকবে কাজু, কিশমিশ, আরও অনেক। এখন আমি চলে এসেছি মাঠে, ধান কেটে নেবো। এবছর আমাদের বর্ষার জন্য সব ধান গাছ নষ্ট হয়ে গেছে, এত জল হয়েছে যে ধান গাছ সব শুয়ে ফেলে নষ্ট করে। আর যে কটা ধান ছিল ইঁদুরে কেটে নিয়ে গেছে, তা কিছু কিছু দাঁড়িয়ে আছে। ধানের শীষগুলো একটা একটা করে কেটে নেবো। তা আমার সাথে এসেছে মা, মেজদা, আর আমাদের বাড়ির ছোটো মেয়ে নুনুটা এসেছে। মেজদিও আসে, মেজদি নুনুটা খুবই ছোট বলে আসতে পারে না, তাই দুজনে মিলে কেটে নিচ্ছি। মাঠের জমিতে এবারে করে যে এত জল হলো, জল হওয়ার পরে এতটা কাদা, দু বেগদা করে পা ঢুকে যাচ্ছে, গর্ত, পায়ে ছাপ পড়ে গেছে। গামলা নিয়ে এসেছি আর কাপড় নিয়ে এসেছি, গামলাটা ভর্তি করে করে কাপড়ে করে ঢালা হচ্ছে। এটা মা একদিন আগেও এসেছিল, তা কাটা শেষ হয়নি, তা আমি আর মা এসেছি, কিন্তু আজকেও শেষ হয়। জমিটা খুবই বড় জমি, শীতকালেও ঘাম বেরিয়ে যাচ্ছে ধান কাটতে কাটতে। সকালবেলা করেই বেলার দিকেই ধান কাটতে আসতে হয়, কেন বিকেলবেলা আসলে মশা, সকালবেলা আসলেও মশা। এতটা জমি ধান কাটা হয়ে গেছে, সব রাস্তায় ফেলে দিতে হতো। মা ওটা নিচ্ছে, আমি কাপড়েরটা নেব। মাঠে থেকে চলে এসেছি স্নান টান করে। তো মেয়েও স্কুল থেকে চলে এসেছে, ও ভাত খেতে বসে পড়েছে। তো ওর বাবা খেয়ে গেছে, নিয়ে গেছে, আর বাকি যা আছে এবার আমরা খাবো। আজকে আমরা খাওয়ার জন্য ছাদে চলে এসেছি, ঠান্ডা লাগছিল বলে। তা মেয়ে আমি দুজনেই চলে এসেছি। মেয়ে ঘুম থেকে উঠেছে, তা ঘুম থেকে উঠে তা ওকে দোকানে নিয়ে গেছিলাম। দোকানে ফুচকাওয়ালা আজকের বসেনি, তা দোকান থেকে খাবার কিনে দিয়েছি, ক্যাডবেরি আর চকলেট। খেয়ে তারপর পড়তে বসবে। করা হয়ে যেতে রান্না করে নিয়েছি গোটা গোটা ডিমের ঝোল, তা হাফ বয়েল করেছি। তা তরকারিটা এভাবে রেখে দিয়েছি, ঝোল মারবো না, কেন ভাত দিয়েও খাওয়া হবে, মুড়ি দিয়েও খাওয়া হবে। এদিকে ভাত ছিল কিছু, ভাতটা গরম করে নিচ্ছি ভালো করে, গরম গরম সব খাওয়া হবে বলে। আজ রাতের মেনু আমাদের ডিমের ঝোল, ভাত আর মুড়ি আছে সাথে। বন্ধুরা গুড নাইট, টাটা, বাই বাই, পরের ভিডিওতে দেখা হবে।